শুভ সকাল শাওন। শুভ সকাল রুনিয়া। দর্শক, শুভ সকাল। আরেকটি সূর্যোদয়, আরেকটি সকাল, নতুন সম্ভাবনা শুরু। আমন্ত্রণ সকালের বাংলাদেশে। যমুনা টেলিভিশনের প্রতিদিনকার নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাওন দত্ত এবং তার সাথে আছে আমি রুনিয়া। আমাদের সাথে আছেন দুজন অতিথি। অতিথিদের সাথে পরিচয় করার আগে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রতি মাসে আমরা একটা সংকোচের মধ্যে দিয়ে যাই, নিজেকে আড়াল করে রাখতে চাই, কালো কামিজগুলো বের করে ফেলি, অনেক জায়গায় যাওয়া যাবে না, অনেক কাজ করা যাবে না, দোকানে গেলে একটা অস্বস্তি, কেমন যেন চুরি করেছি ভাব। কিন্তু যেই বিষয়টা সেটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে পিরিয়ড বা মাসিক, যেটা খুবই সাধারণ স্বাভাবিক একটা বিষয় এবং মেয়েদের তার স্বাস্থ্য ঠিক আছে কি না, সে একটা হেলদি মানুষ কিনা এবং তার পরবর্তীতে তার প্রজনন ক্ষমতা ঠিক আছে কিনা, সেগুলো কিন্তু সব কিছু নির্ধারণ করে শুধু আপনার মাসের এই 5টা দিন। কিন্তু তারপরেও যেটা আমাদের পরবর্তী প্রজন্মকে সামনে আনবার হয় না নির্দেশিকা, সেটা নিয়ে আমাদের অস্বস্তি। কিন্তু সেই অস্বস্তিগুলোকে ভাঙা দরকার, এই ট্যাবুগুলোকে ভেঙে সামনে আসা দরকার, কথা বলা দরকার। এবং এই কথাগুলো যারা বলছেন, আজকে আমাদের সৌভাগ্য যে তারা আসলে আমাদের সাথে আছেন। শান্ত, যদি পরিচয় হ্যাঁ করিয়ে হ্যাঁ দাও। রুনিয়া, নিশ্চয়ই তাই। আমরা এমন দুজন মানুষকে পেয়েছি আমাদের মাঝে যারা এই ট্যাবুগুলো ভাঙতে বিশেষ বিশেষ উদ্যোগ নিচ্ছে। তাদের মধ্যে দুজনকে আমরা পেয়েছি। আমি একটু নামগুলো আগে বলে দিতে চাই আপনাদেরকে। তানজিরাল দিলশাদ দিতান আছেন ক্রেয়ন ম্যাকের প্রতিষ্ঠাতা, এবং আরও একজন আমাদের মাঝে আছেন নুসরাত জাহান রিজভী, তিনি ভ্রমণ কন্যার সমন্বয়ক। এখন আমরা একটু তাদের কাছে সরাসরি যেতে চাই। আপনাদের দুজনকেই প্রথমে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা সবাই। আজকে যেহেতু আমরা বিশেষ একটি বিষয় নিয়ে, খুব স্পর্শকাতর একটি বিষয় যেটা নিয়ে আসলেই সবাই কথা বলতে চায় না, রুনিয়া যেটা বলছিলেন, সংকোচ বোধ করে, এটা থেকে তো বের হয়ে আসা আসলে উচিত সবার, মানুষ হিসেবে ভাবা উচিত সবার আগে। তো এই বিষয় নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন, যদিও পিরিয়ড এখনও ট্যাবু, তার মধ্যেও আপনারা নানানভাবে কাজ করছেন। আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি শুরুতেই। ধন্যবাদ। দুজনের কাছেই আমি একটু একটু করে জানতে চাই, আপনাদের যে উদ্যোগ রয়েছে এই উদ্যোগগুলো সম্পর্কে একটু জানাবেন। শুরুতেই দিতান, আপনি যদি বলতেন আমাদের। আচ্ছা, আমরা আসলে ক্রেয়ন ম্যাক একটা সোশ্যাল স্টোরি টেলিং প্ল্যাটফর্ম। বেসিক্যালি এটা ব্যাকপেজ পিয়ারের একটা সিস্টার কনসার্ন, যেখানে আমরা কর্পোরেট পিয়ার করি, সেখানেও কিন্তু স্টোরি টেলিংই হয় না। Exactly. প্রোডাক্ট প্রমোশন কিন্তু স্টোরি টেলিংই করি, আমরা অ্যাডভার্টাইজিং করি, পিয়ার স্টোরি করি। স্টোরি যদি না থাকে একটা প্রোডাক্টের সাথে, সেটা কিন্তু মানুষের গাথে না, মনে গাথে না। সমন্বয়টা হয় না। Relate. প্রোডাক্ট পজিশনিং। হ্যাঁ, exactly. তো তখন তো আমি যখন হাই প্রোফাইল একদম এই বড় বড় 3টে এজেন্সিতে কাজ করে অনেক এক্সপিরিয়েন্সড হয়ে, তো তখন মনে হলো যে আমি নিজে কি করব। কারণ কি, সবসময় আমরা যে কাজটা আমি অলমোস্ট 20 ইয়ার্স ধরে করেছি, সেখানে কিন্তু দেখা গেছে কি যে ওই ক্লায়েন্ট ব্রিফ এসছে, প্রোঅ্যাক্টিভ আইডিয়া দিলেও খুব সুন্দর, খুব ভালো হয়েছে আপু, কিন্তু তারপরে না আগায় না, নিজেকে বোঝানো কাজটা আর আগায় না, ওনাদের ওইভাবেই ওরকমই হয়। তো 19-এ যখন আমি ডিসাইড করলাম যে আমি আসলে এবার নিজে কিছু করি, আমার সাথে আমাদের বোর্ড অফ অ্যাডভাইজার্স আছে, জিয়াউদ্দিন আদিল এবং সালমা আদিল ব্যাকপেজ পিয়ারে। তো আমরা তখন চিন্তা করলাম যে আমরা একটা বুটিক পিয়ার এজেন্সি করব, যেখানে আমরা আসলে খুব সিস্টেম্যাটিক এবং স্ট্র্যাটেজিক সলিউশন দিব। তো ওই চিন্তাধারা থেকে, এর মধ্যে এই কোভিডের লকডাউন শুরু হয়ে গেল, 19-এ চিন্তাধারা হলো, আর 20 থেকে তো আমরা আটকে গেলাম। তো টিম তৈরি করব, কি করব, বেশ দিশেহারা একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো তখন এই আশেপাশে এত কিছু দেখছিলাম, ওই সময় 20-এ আমাদের অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো রেপ, অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। কোভিডের মধ্যেও আমরা ভাবছিলাম দিনগুলো কিভাবে সম্ভব হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, ইফ ইউ সি দ্য নাম্বারস অ্যান্ড ডেটাস, অনেক বেড়ে গেছে। তো তখন আমার মনে হলো যে ক্রেয়ন ম্যাক আমার আসলে আরও 3 বছর আগের প্ল্যান, আরও 2জন ছিলেন আমার সাথে, সৌরভ দে এবং কামরুল। তো ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত, তো আমি তো বসে আছি ঘরে আইডিয়ালি। তো আমি চিন্তা করছি যে আর কি করা যেতে পারে। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি তো একই কাজই করছি গত অলমোস্ট 20 ইয়ার্স ধরে, ব্র্যান্ড মার্কেটিং করছি, যেটাকে স্টোরি টেলিং বলা হয় বিভিন্নভাবে। তো আমরা সেটা প্রোডাক্টের জন্য করি, কর্পোরেটদের জন্য করি। কেননা ক্রেয়ন ম্যাক অ্যাকচুয়ালি ম্যাগাজিনের শর্টকাট। তো সেখান থেকে আমরা কেননা সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলি, যেগুলো নিয়ে কথা বলাটা খুব জরুরি, এবং এটা রাইট টাইম আমার মনে হয়, এবং সেটা রাইট টাইম ছিল বিকজ অফ দ্য কোভিড। হ্যাঁ,
তো সবকিছু বাদ দিয়ে আপনি অনেক চিন্তা করবার সুযোগ হ্যাঁ, আমি পেয়েছেন। অনেক চিন্তা করবার সুযোগ পেয়েছি, অনেক রিসার্চ করার সুযোগ পেয়েছি, অনেক কিছু দেখার সুযোগ পেয়েছি। টিমের কাছেও হাতে কাজ কম ছিল, কারণ আমরা স্টার্ট আপ। হ্যাঁ, তো যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে লক হয়ে যাবে, সেগুলোও লক হচ্ছিল না। আপু একটু ঠিক হোক, একটু ঠিক হোক। সো আমিও আবার চাচ্ছিলাম না টিম আইডিয়াল বসে থাকুক। তো আমরা ওইভাবেই শুরু করেছি। তো আমরা গত বছর সেপ্টেম্বর অক্টোবরে ফেসবুক পেজের মাধ্যমে ক্রেয়ন ম্যাককে লঞ্চ করি। আচ্ছা, তো আমাদের প্রথম একটা ক্যাম্পেইন ছিল অ্যাসপায়ার টু ইন্সপায়ার, ওটা আমাদের কোলাবোরেশন ছিল ডেইলি স্টার লাইফস্টাইল। সো এবার যদি আসি স্ট্রেট টু ফাস্ট ফরওয়ার্ড দিস ইয়ার, তো আমার কাছে মনে হয়েছে যে এই যে আমাদের ভিতরে এই যে ট্যাবু কথাটা আমরা আসলে সবাই বলি, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় কি যে এই জিনিসটা এই যে লজ্জার একটা বিষয় হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হয়ে গেছে যে মেয়েদেরকে কটাক্ষ করা, হ্যাঁ, মানে ওদেরকে ছোট করে দেখা, অপবিত্র ভাবা। হ্যাঁ, রমজানে রোজা না রেখেও রোজা রাখার ভান করা সারাদিন। রাইট। হ্যাঁ, তো আমরা কিন্তু আসলে জানি না যে রোজাটা যে মানে রাখছে না সেটা, বা ওই যে বলা হয়। তারপর আরেকটা জিনিস আছে যে এইটা একটা, আরেকটা হচ্ছিল যে গর্ভবতীদেরকে দেখা যায় যে কি ভাবি আসেনি কেন, উনি অসুস্থ। কেন অসুস্থ? এটা তো অসুস্থ কেন আসলে কোনো হবে? অসুস্থতা নয়, এটা তো একটা পর্যায়। প্রেগন্যান্সি ইজ এ ন্যাচারাল থিং। And the most beautiful thing. এবং Beautiful এটা thing. দুনিয়াতে আজকে আমরা আছি আশরাফুল মাশরুকাত, মানে আল্লাহ শ্রেষ্ঠ সেরা মানে সৃষ্টি, যে সেইটার যে প্রসেসটা সেটাকে আমরা অসুস্থতা বলি। আর মাসিকটা তো তার আগের আগের প্রসেস, process, বডি এবং- প্রিপেয়ার হচ্ছে কিনা। এক্স্যাক্টলি। এবং এটা শুধু মেয়েদেরই এই পাওয়ারটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। সো এখানে যেখানে ইট শুড বি আ পাওয়ারফুল অ্যাট্রিবিউট, যেটা আমাদেরকে বায়োলজিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি নেচার আল্লাহ স্রষ্টা দিয়েছেন টু টু হ্যাভ আ বেটার ওয়ার্ল্ড। হ্যাঁ, সেখানে আমরা এটা নিয়ে লজ্জিত এবং এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। তো আমরা ওই জায়গাটা থেকেই আসলে ক্যাম্পেইনটার নামই দিয়েছি ঋতুর সাথে হোক সন্ধি। ওকে, হ্যাঁ, নামটা এবং আসলেই নামটা খুব কিন্তু সুন্দর। ঋতু কেন আমরা মাসিক বলি, আমাদের পাঠ্যপুস্তকে মাসিক লেখা থাকে, বাট আমাদের বাংলা ঋতুস্রাব। ঋতুস্রাব বলা হয়, এবং প্রমিত বাংলায় কিন্তু শব্দটা ঋতু। হ্যাঁ, তো এই যে ঋতু, এটার সাথে কিন্তু আসলে এই যে প্রকৃতির প্রবাহমান, প্রকৃতির ঋতুর হ্যাঁ, একটা এবং সম্পর্ক আছে আছে কিন্তু একই রকম আর কি। এক্স্যাক্টলি। আপনার ঘুরে চাঁদ ঘুরে আসে। থেকে সূর্য, আপনার জোয়ার ভাটা, সেরকম মেয়েদের এই জিনিসটাও কিন্তু একটা আর কি প্রসেস। তো সেখান থেকে আমাদের ক্যাম্পেইনটা শুরু হয়েছে এবং আমরা অনেকগুলো পরপর অ্যাক্টিভিটি করেছি। বাহ, আমি যদি রিজভিকে জিজ্ঞেস করি যে আমাদের যেটা আমরা প্রথম কথা বলছিলাম, যে প্রজনন নিয়ে আমরা কথা বলি না, আমরা মেয়েদের গর্ভধারণ নিয়েও কিন্তু আমরা কথা বলি না। তো এগুলো নিয়েও কিন্তু ট্যাবু আছে। এগুলো আসলে ভাঙাটা যায় কিভাবে, মানে এটা নিয়ে কিভাবে আসলে আমরা শুরু করতে পারি? আচ্ছা, আমরা যেটা করেছি, আমরা 2017 সালে আমরা দুটো স্কুটিতে করে 4 জন, আমরা 64 জেলা, আমরাই বাংলাদেশের প্রথম যে 64 জেলাতে আমরা ভ্রমণ করেছি, যেটা যেটা বাংলাদেশে আমরাই প্রথম করেছি মেয়ে। আমরা 4 জন ছিলাম। তো আমরা তখন যখন আমরা, যেহেতু আমাদের গ্রুপটা ট্রাভেলার্স অফ বাংলাদেশ ভ্রমণ কন্যা, আমাদের মেইন থিমটা হচ্ছে আমরা ভ্রমণের মাধ্যমে নারী ক্ষমতায়ন করতে চাই। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম কেন না আমরা বাংলাদেশটাকে দেখব। এই 4টা মেয়ে ভ্রমণ করছে, এটাই কিন্তু নারী ক্ষমতার অনেক বড় একটা উদাহরণ বাংলাদেশের মধ্যে। তো এবং আমরা তখন, স্কুটিতে হ্যাঁ, করে। এটার পাশাপাশি আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যখন বাংলাদেশের 64 জেলার সকল সৌন্দর্য দেখব, পাশাপাশি আমরা সমাজের উন্নয়নের জন্য কিছু করতে চাই। সেই চিন্তা থেকেই আমরা বাংলাদেশের 64 জেলাতে একটা করে স্কুলে মেয়েদের সাথে কথা বলেছি। সেখানে আমাদের অ্যাডমিন, আমাদের প্রতিষ্ঠাতা 2 জন, তারা 2 জনই ঢাকা মেডিকেলের ডাক্তার। তো আমাদের প্রধান ফোকাসটা ছিল মিনস্ট্রিয়াল হেলথ নিয়ে, যে মাসিকটা আসলে এটা নিয়ে কেউই কথা বলতে চায় না। তো আমরা যখন স্কুটি নিয়ে 64 জেলা ঘোরার জন্য বাসা থেকে বের হতে পেরেছি, এই সাহসটা যখন করেছি আমরা এটা নিয়েও কথা বলবো। তো প্রথম কিছু স্কুলে না ঠিক আছে এভাবে অনেক ঝামেলা হতো। তারপরে আমরা সৌভাগ্যবশত একটা মাদ্রাসাতেও করতে পেরেছি আমাদের প্রোগ্রাম, যেটা আমাদের জন্য খুবই বড় অ্যাচিভমেন্ট ছিল। এবং ওখানে তারা খুবই সাপোর্ট করেছে আমাদেরকে। আমরা নারায়ণগঞ্জে একটা মাদ্রাসাতে প্রোগ্রাম করেছি, আমাদের সকল মেয়েরা বোরখা পরে এসছে।
আমরা দেখেই আমাদের এত ভালো লাগছে যে না আসলেই ডেভেলপ হচ্ছে, আমরা যে এত কাজ করছি কিংবা আপুদের মতো যারা কাজ করছে আমাদের কষ্টগুলো আসলে আস্তে আস্তে সামনে আগাচ্ছে। তো আমরা ওইভাবে আমরা মেয়েদেরকে মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে একটা ওয়ার্কশপ করাই, পিরিয়ডটা স্বাভাবিক এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এভাবে আমরা বাংলাদেশের 64 জেলাতেই 64টা স্কুলে আমরা প্রোগ্রাম করেছি যেটা শুধু মেয়েদের ছিল। এবং তারপরে আমরা 2019-এ যখন আমরা শেষ করলাম তখন তারপরে দেখলাম যে আমাদের কাছে অনেক ফোন আসছে, আপু এই সমস্যা, আপু এইটা কি ওষুধ খাবো, কিংবা আপু আপনারা আবার আসলে আমাদের ভালো হয়, কিংবা আপু আপনারা যদি কোনো প্যাড কোম্পানিকে একটু নিয়ে আসতে পারেন, আমাদের আসলে বাসা থেকে পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করতে এখনও দেয় না। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে এখনও এরকম তারা ফোন করে বলে, আপু আমাদেরকে তো বাসা থেকে প্যাড ব্যবহার করতে দেয় না, কিন্তু আমরা তো বুঝি যে এটা আসলে খুবই উপকারী। আচ্ছা, ওদের মানে ফাইনালি একটা আউটলেট হলো কথা বলা, এই কথা বলা। বিষয়গুলো নিয়ে কারোর সাথে। রিজভি এবং দিতান, আপনাদের সঙ্গে আমাদের আরো অনেক কথা বলবার আছে, জানবার আছে আপনাদের থেকে আমাদের অনেক কিছু। আমাদের সাথে কক্সবাজারে যিনি যুক্ত আরো আছেন একজন অতিথি ডক্টর আছেন। সাকিয়া হক, তার সাথে যুক্ত হতে চাচ্ছি, সহপ্রতিষ্ঠাতা ভ্রমণ কন্যা। ডক্টর সাকিয়া, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে প্রথম যে মানে বাধাটা ছিল সেটা হচ্ছে 64টা জেলায় গিয়ে এই যে হয় না কথা বলাটা, কনভারসেশনটা শুরু করা। এরপরে ফিউচার প্ল্যানটা কি? এরপর এটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনারা? আমাদের 64 জেলা ভ্রমণ শেষ হয়েছে 2019-এ, এবং এই বছর আমরা মেনস্ট্রুয়াল হেলথ অ্যাওয়ারনেস উইক পালন করেছি, যেটা নিয়ে আশা করি পরে রিজভি বলবে। কিন্তু আমাদের সামনের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে আমাদের গত বছরই 2020 সালেই আমরা 5 বছরের একটা প্রজেক্ট লঞ্চ করেছি। সেটা হচ্ছে যে আমরা প্রতি মাসে প্রতিটা বিভাগে 2টা করে স্কুলে আমাদের নারী সচেতনতা প্রোগ্রাম, যেটার মধ্যে মাসিক স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ এবং মেনস্ট্রুয়াল হেলথ এবং সেলফ ডিফেন্সের ওয়ার্কশপও থাকবে। এটা আমরা প্রতিটা বিভাগ, তার মানে হচ্ছে 8টা বিভাগ, এবং 8টা বিভাগে আমরা যদি 2টা করে স্কুল করি তাহলে পার মান্থে আমাদের স্কুলের সংখ্যা দাঁড়াচ্ছে 16টা। এই প্ল্যানে আমরা 5 বছর স্বাভাবিকভাবে এই প্রোগ্রামটা চালাতে চাচ্ছি। তো বুঝাই যায় যে আসলে এখানে রিচ কত হবে, অনেক অনেক স্কুল আমরা রিচ করতে পারবো, অনেক অনেক জেলা, তো অবশ্যই প্রত্যেকটা জেলাই। তো এই উপলক্ষে আমাদের এখন 64টা জেলাতেই আমাদের টিম তৈরি করা হয়েছে, এবং আমরা 2020 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটা পালন করেছিলাম। কিন্তু মার্চের পরে কোভিড এর জন্য স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের প্রোগ্রামটা আপাতত পোস্টপোন্ড অবস্থায় আছে। তো যখনই আমাদের স্কুল খুলে দিবে, সবকিছু সিচুয়েশনটা একটু স্বাভাবিক হবে, আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করব। এবং আমরা চাই যে হাজার হাজার মেয়েরা অ্যাটলিস্ট যেন জানে, যে এই বেসিক জিনিসগুলো যেন জানে, যে তার এই সমস্যা হলে আমার ডাক্তারের কাছে যেতে হবে, বা এই সমস্যা হলে আমার পরিবারকে বলা উচিত, বা এই সমস্যা আমি নিজেই এভাবে সলভ করতে পারি, বা আমার কেন স্যানিটারি প্যাডটা পরা উচিত, বা আমি কেন হাইজিন মেনটেন করবো, এই জিনিসগুলো আমরা তাদের জানাতে চাই। স্পেসিফিক্যালি মাসিক স্বাস্থ্যটা কি জিনিস এইটাই আমরা তাকে জানাতে চাই, যে কি করতে হবে এন্ড কেন এটা হচ্ছে। ডক্টর সাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এই যে কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আপনারা এগিয়ে নিয়েছেন। এই প্রোগ্রামগুলো আবার কোভিডের পর আমরা যখন আমাদের নিউ নর্মাল থেকে বেরিয়ে আগের জীবনধারায় প্রবেশ করব তখন হয়তো আবার আমরা শুরু করতে পারবো। এবং যেটা বলে, একটা মাকে যদি শিক্ষিত করা হয় তাহলে আসলে একটা জাতিকে শিক্ষিত করা। নিশ্চয়ই তাই। আমি একটু ডক্টর সাকিয়ার কথা প্রসঙ্গে রিজভির কাছে আসতে চাই, যে 64 জেলায় যে কার্যক্রমগুলো হলো সেই সম্পর্কে যদি আপনি আরেকটু কিছু বলতেন, এবং আরেকটা বিষয় জানতে চাই যে এই কাজগুলো করতে গিয়ে কোনো প্রতিকূলতার সম্মুখীন কি হয়েছিলেন? 64 জেলাতে যখন আমরা শুরু করি তখন শুরুটা তো খুবই কঠিন ছিল স্বাভাবিকভাবেই। তারপর আমরা কারোর কোনো কিছু কানে না নিয়েই চোখ বন্ধ করে আমাদের লক্ষ্যে আমরা এগিয়েছি। তো আমরা অনেক প্রতিবন্ধকতাই ছিল, তবে যতটা মনে হয় আমার কাছে, আমাদের ধারণা ঢাকা শহরেই আমরা মনে হয় একটু বেশি চাপাচাপির মধ্যে থাকি, কারণ আমরা যখন একদম গ্রামে গেছি তখন আমাদের একমাত্র উপায় ছিল গুগল ম্যাপ। তো সেখানে যখন আমরা একজনকে দাঁড়িয়ে একজনের কাছে শুনেছি যে ওই স্কুলটা কোথায়, হ্যাঁ হ্যাঁ মা তোমরা স্কুলে আসছো, যাও যাও এই দিক দিয়ে যাও। কিন্তু ঢাকাতে হয় যে হ্যাঁ শার্ট প্যান্ট পরে, মানে তারা ব্যাক সাইডে তারা অনেক কথা বলে। আচ্ছা আচ্ছা, এটা ঢাকাতেই বেশি, এটা ঢাকাতেই বেশি হয়, এটা আমাদের অবজারভেশন। যে একদম যেগুলো বড় শহর, এখনো বড় শহরগুলোতেই আমরা হয়তো বা বলছি যে শহরগুলোতে অনেক আধুনিকায়ন, তবে আমার কাছে মনে হয় কিংবা আমাদের অভিজ্ঞতা থেকে মনে হয় শহরের মানুষ এখনো এই ইফটিজিং কিংবা এগুলো বেশি করে, যেটা গ্রামে কম হয়।
তো আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল, ওভারঅল সব কিছু নিয়ে খুবই ভালো ছিল এবং সেইটার আমাদের এই মিনিস্ট্রিয়াল হেলথটাকে আমরা হেডিং করেই আমরা এবারও এই বছর আমরা প্রথমবারের মতো আমরা মিনিস্ট্রিয়াল হেলথ উইক পালন করেছি সপ্তাহব্যাপী। তো এই নিয়ে সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তার মানে আমরা মোটামুটি সফলভাবেই শেষ করেছি, এক সপ্তাহব্যাপী আমরা একটা প্রোগ্রাম করেছি এবার। বেশ পজিটিভ একটি কথা। কিন্তু ঋতুর সাথে তো সন্ধি হয়ে গেল, এরপর আমরা কি করছি? যদি দিদার কাছে এটা শেষ প্রশ্ন, এবং আমরা আমাদের সময়ের কথাই একদম সময় ঘড়ির সময় কিন্তু বেঁধে দিয়েছে। শেষ দিকে আমিও চলে একদম এসেছি। সংক্ষিপ্ত করে বলছি। আসলে যে একটা জিনিস আমি বলতে চাই যে যেমন আই অ্যাপ্লড অ্যান্ড কংগ্রাচুলেট ভ্রমণ কন্যা টিম যে ওনারা যে কাজটা আজকে 19 থেকে শুরু করেছে। হ্যাঁ, তো এই ঠিক এই কারণেই আমি 19-এ চাকরিটা ছেড়েছি, কারণ কি আমরা পারছিলাম না। কিন্তু আমরা যে কাজটা করছি সেটা কিন্তু ওনাদের কাজটাকেই একটা সাপোর্ট সিস্টেম হিসেবে দেওয়া। ওনারা ফিজিক্যালি 64 জেলায় যাচ্ছেন, আর আমরা হচ্ছিল অ্যাওয়ারনেসটা থ্রু ডিজিটাল মাধ্যম বিভিন্নভাবে আমরা জানানোর চেষ্টা করছি, সো দ্যাট ওনারা যখন যান তখন কেউ একজন রিকল করতে পারে যে হ্যাঁ আসলে এটা তো টিভিতেও এরকম দেখায়, কিংবা এটা তো ফেসবুকেও এরকম আমি পড়েছি বা দেখেছি। হ্যাঁ, আমরা কিন্তু ওনাদের কাজটার আগের পার্টটা আমরা ওনাদেরকে সাপোর্ট সিস্টেম হিসেবে গ্রাউন্ডটা তৈরি করে ভ্যালু দেওয়া এডিশন হিসাবে আমরা কাজ করি। সো উই আর সরি দ্যাট উই আর লেট, বাট ইটস বেটার লেট দেন নেভার। তো এটা একটা। আর যদি সংক্ষিপ্ত আকারে বলি, ঋতুর সাথে সন্ধি অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ফেজ ছিল। আমাদের মেইন যে অবজেক্টিভটা সেটা হলো যে আমরা আসলে ঢাকা শহরে পাবলিক টয়লেট স্যানিটাইজেশন প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই। বিশাল বড় এবং হ্যাঁ, এখন স্বপ্ন দেখলে বিশালই দেখা উচিত। বিশালই দেখা উচিত। আর স্বপ্ন দেখতে তো আসলে ফান্ড লাগে না, একদম এখনো না, লাগছে না। এখনো হ্যাঁ, লাগছে এখনো খালি বুদ্ধি লাগছে, টিম স্পিরিট লাগছে, এটা লাগছে। আর এই কাজটা করার পরে আমাদের আসলে আর একটু বেশি সাহস হয়েছে, কনফিডেন্স হয়েছে। সো আমরা আপাতত যে প্রজেক্টটা নিয়েছি সেটা 10টা মার্কেটে আমরা অ্যাটলিস্ট একটা করে টয়লেট মেয়েদের জন্য অ্যালোকেট করা থাকবে, নারীদের জন্য, যেটাকে আমরা কমপ্লিটলি রেনোভেট করে দিব। আমরা ঋতু নামে একটা অর্গানাইজেশন আছে যেখানে শারমিন আপা রিসাইকেলেবল স্যানিটারি ন্যাপকিন তৈরি করেন, তার সাথে কথা বলেছি, উনি আমাদেরকে সহযোগিতা করবেন বলেছেন। হ্যাঁ, সো ওখানে আমাদের স্যানিটারি ন্যাপকিন প্যাটের ভেন্ডিং মেশিন থেকে শুরু করে আমাদের হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সব কিছু থাকতে হবে। এবং আমরা এই 10টা দিয়ে পাইলট প্রজেক্ট করতে চাই। সেটার জন্য ইনফ্যাক্ট এখন আমাদের নেক্সট উইকেই আমরা প্ল্যান করছি মেয়রদের সাথে প্রপোজালটা সাবমিট করার, সিটি কর্পোরেশনের কাছ থেকে একটা অনুমতি নেওয়ার, এবং যদি দরকার হয় আমরা প্রাইভেট সেক্টর থেকে ক্লিনার নিব। সো এটা হলো ফিউচার প্ল্যান। এখন সবাই মিলে দোয়া করবেন যাতে করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, কারণ মানে নারীর উন্নয়ন তখনই হবে যখন নারী সুস্বাস্থ্যের অধিকারিণী হবে, নিশ্চয়ই তাই। যখন তিনি নিঃসংকোচে বাড়ি থেকে বাইরে বের হতে পারবেন, কাজে যেতে পারবেন। আসলে আপনাদের এই উদ্যোগ সবার মাঝে যদি আসতো, আমার মনে হয় পরিবর্তনটা আরো দ্রুত সম্ভব হতো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই আয়োজনের সঙ্গে হবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। দর্শক বুঝতেই পারছেন, সময়ের কাঁটা ঘড়ির কাঁটা বলছে যে সময় শেষ হয়ে গেছে, আজকের মতো বিদায় নিতে হবে। কিন্তু আজকে যে আলোচনাগুলো হলো সেখান থেকে কিন্তু আমরা বিদায় নিচ্ছি না, শুধুমাত্র সেটা যাত্রা শুরু করলাম। একটু ভাবুন, পরিবারের দিকে একটু লক্ষ্য রাখুন। নিশ্চয়ই তাই। আমরা সকালের বাংলাদেশ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ